সিঁদুরের এই একটি ব্যবহার আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। আপনার জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সারা বছর বর্ষিত হবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। হিন্দু শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব বিস্তর। হিন্দু ধর্মমতে স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করে। তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের বিয়ের পর সিঁদুর পরার রীতি রয়েছে। জানেন কি, শাস্ত্র মতেও এই সিঁদুরের শক্তি বিস্তর। যে কোনো সমস্যা থেকে মানুষকে রক্ষা করতে, এমনকি কোনো কাজে সফল হতে হাতিয়ার করতে পারেন আপনারা এই সিঁদুরকে। মনে করা হয় সিঁদুর পরলে মা লক্ষ্মী মাথায় বিরাজমান হন। দেবী লক্ষ্মীর সম্মান জানাতে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন। আজকে আমি আমার ভিডিওতে এই সিঁদুর দিয়েই আপনাদের এমন একটি উপায় আপনাদের বলবো, যেগুলি আপনারা যদি করেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, স্বামী ও স্ত্রীর দাম্পত্য সুখ বজায় থাকবে এবং আপনার জীবনে সফলতা আসবে। বিভিন্ন রকম বাধা কেটে যাবে। তাই সম্পূর্ণটি জানতে আজকে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। সুখ সমৃদ্ধি ও উন্নতির কামনা প্রত্যেক ব্যক্তি নিজের জীবনে করে থাকে। সমস্যা থেকে মুক্তি, পরিবারের সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকেন সকলে। কিন্তু সুখ ও দুঃখ এই দুই মিলিয়েই জীবন। অনেক সময় পরিস্থিতি ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে না। বহু চেষ্টা সত্ত্বেও সাফল্য অর্জন বা সমস্যা থেকে মুক্তি লাভ করে ওঠা যায় না। তবে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু উপায়ের উল্লেখ রয়েছে যা পালন করলে দেবী দেবতাদের আশীর্বাদ ব্যক্তির ওপর থাকে এবং তারা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। হিন্দু ধর্ম ও জ্যোতিষে সিঁদুরের নানান উপায় কিন্তু উল্লেখ করেছে, যা পালন করলে আপনার জীবনে আনন্দ ও উন্নতির আগমন ঘটতে পারে। আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক উন্নতি হবে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নিই সেই উপায়গুলি কি কি এবং ভিডিও শেষে সিঁদুরের দ্বারা আরো দুটি টোটকা আপনাদেরকে কিন্তু আমি জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলা হয়। এছাড়াও হিন্দু ধর্মে সূর্যকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। যদি আপনার কুষ্ঠিতে সূর্য মজবুত হয় তাহলে আপনি কিন্তু সূর্যের মতোই উজ্জ্বল হবেন, যশ লাভ করবেন। তাই আপনার জীবনের যশ লাভের জন্য আপনাকে কি করতে হবে, তামার ঘটিতে একটুখানি জল নিয়ে তাতে সামান্য সিঁদুর মিশিয়ে আপনি নিয়মিত সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এতে আপনার জীবনের যশ খ্যাতি বাড়বে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাদের আর্থিক পরিস্থিতি মজবুত করতে আমি আপনাদেরকে একটি উপায় বলে দিচ্ছি, সেটি আপনারা করতে পারেন। আর্থিক লোকসান, ঋণের বোঝা অথবা আর্থিক পরিস্থিতি যদি আপনার দুর্বল হয় তাহলে কি করবেন, তিলের তেলের মধ্যে সিঁদুর মিশিয়ে
আপনারা বজরংবলীকে অর্পণ করবেন। 5টি মঙ্গলবার বা 5টি সোমবার এই উপায়টি আপনারা করবেন। এই উপায় করলে আর্থিক সমস্যার সমাধান হবে, পাশাপাশি আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখের জন্য আপনারা সিঁদুর কিভাবে ব্যবহার করবেন? হিন্দু ধর্মে প্রতিটি বিবাহিত স্ত্রীর সিঁদুর লাগানোর বিধান রয়েছে। চুল ধোয়ার পরে আপনারা মাতা গৌরীকে সিঁদুর অর্পণ করে তা থেকেই প্রথমে সামান্য সিঁদুর আপনারা লাগিয়ে নেবেন। এর ফলে মাতা গৌরীর আশীর্বাদ লাভ করা যায়। দাম্পত্য জীবনে আনন্দের আগমন ঘটে। মনে করা হয় স্বামীর স্বাস্থ্য এর ফলে ভালো থাকে। আপনার সংসারে যদি দুঃখ কলহ লেগেই থাকে, তাহলে আমি যে উপায়টি বলছি সেটি আপনারা অবশ্যই করবেন। সুখ শান্তির জন্য আপনার সিঁদুর এইভাবে ব্যবহার করবেন। হিন্দু ধর্মের স্বস্তিকের চিহ্নকে শুভ বলে মনে করা হয়। প্রতিটি শুভ কর্ম, পুজো ও অনুষ্ঠানে কিন্তু এই স্বস্তিক চিহ্ন আঁকা হয়। পারিবারিক কলহ অথবা দাম্পত্য জীবনের সমস্যা যদি থেকে থাকে, আপনারা সিঁদুরের মধ্যে তেল মিশিয়ে ঘরের প্রবেশদ্বারে একটি স্বস্তিক চিহ্ন বানান। লাগাতার 40 দিন এই কাজ করুন। এর ফলে আপনার বাড়িতে যত নেতিবাচক শক্তি আছে অথবা অশুভ শক্তি রয়েছে তা সমস্ত দূরীভূত হয়ে যাবে। আপনার পরিবারে আনন্দ নেমে আসবে। আবার সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য দরজায় যদি আপনি সিঁদুর লাগান, মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনার উপর বর্ষিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সিঁদুর ব্যবহার করে আপনি জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পাবেন, যশ লাভ করবেন, আর্থিক বাধা দূর হবে। দাম্পত্য সুখের জন্য সিঁদুরের 2টি টোটকা আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধির জন্য আপনারা কি করবেন? রাত্রিবেলায় যখন শুতে যাবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার স্বামীর বালিশের নিচে একটু কাগজে মুড়ে একটুখানি সিঁদুর রেখে দেবেন। সকালবেলা সেই সিঁদুর আপনারা কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। কিন্তু যখন আপনি এই প্রক্রিয়াটি করবেন, তখন যেন আপনার স্বামী এটি টের না পায়। তাতে করে আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে এবং দাম্পত্য ভালোবাসা বৃদ্ধি পাবে। আরো একটি টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটি হলো রাত্রেবেলাতেই আপনার স্বামীর বালিশের তলায় একটি কর্পূর রেখে দিন এবং সেই কর্পূরটি সারা রাত্রি সেই বালিশের নিচেই থাকবে। পরের দিন সকালবেলায় সেই কর্পূর জ্বালিয়ে আপনার সম্পূর্ণ ঘরে আরতি দেখান। এতে করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনার পরিবারের সমস্ত রকম নেগেটিভ শক্তি দূরে চলে যাবে এবং আপনাদের দাম্পত্য ভালোবাসা বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।